হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দিস কিচেন। আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে টমেটো, আলু আর পেঁয়াজ পাতা দিয়ে কিভাবে ঝটপট রান্না করা যায় সেই প্রসেসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি সর্বপ্রথম ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবজিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সবজি নিয়েছি টমেটো, নতুন আলু, পেঁয়াজ পাতা। তো এই শীত সিজনে পেঁয়াজ পাতা আর টমেটো দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রান্না করে খেয়ে থাকি, তবে আমার আজকের এই রেসিপির স্বাদ কিন্তু অন্যরকম। তো সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। টমেটো একটু খেয়াল করে দেখবেন, আমি পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি, পেঁয়াজ পাতাটাও বেশি ব্যবহার করেছি। আলু আর টমেটো আমি 4 ফালি করে রেখেছি এবং একটু চিকন চিকন করেও কেটে নিয়েছি। তো কড়াইয়ে চলে এসেছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করবেন। এখন আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। তার আগে বলে নিচ্ছি, আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, দয়া করে আমার ভিডিওটি ফুল দেখে যাবেন। আজকে যারা নতুন আমার ভিডিওতে, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। পেঁয়াজ ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখন দিলাম হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পাতাগুলো। এই শীত সিজনে পেঁয়াজ পাতা দিয়ে যে কোনো রেসিপি আপনারা রান্না করে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি কিছুটা টমেটো কুচি করে নিয়েছি। তো সেই টমেটোগুলো কিন্তু আমি দিয়ে দিব। টমেটোগুলো যেন একদম গলে যায়, মশলার সাথে মিশে যায়, ওভাবে করে দিব। কেউ চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন, তবে ঝটপট রান্নার ক্ষেত্রে ব্লেন্ড করতে গেলে কিন্তু দেরি হয়, সে কারণে এভাবে রান্না করে নেবেন। হাতে সময় কম থাকলে কিন্তু আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। তো টমেটোগুলো আমি খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব। টমেটো কিন্তু গলে যাবে। তো মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। নতুন আলু দিয়ে যে কোনো রান্না কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম টমেটো। তো এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আলুগুলো একটু সেদ্ধ করে নিব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমি সবচেয়ে বড় ভুল করেছি সেটা হলো লবণ দিতে ভুলে গিয়েছি। এই ভুলটা কেউ করবেন না, তাহলে যত ভালোভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। ট্যাংরা মাছ যদি এইভাবে নতুন আলু, টমেটো, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে খান, খেতে ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, মানে পানি ব্যবহার করলাম। আমি এই রেসিপিটা মাখো মাখো ঝোল রাখবো, খেতে কিন্তু ভালো লাগবে। মাখো মাখো ঝোল রাখলে এই ট্যাংরা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝোলটা কিন্তু একদম শুকিয়ে নিব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আলুতে কিন্তু ঝোল টানে, ঠান্ডা হলে কিন্তু ঝোল অনেক শুকিয়ে যায়। সেই অনুরাপে কিন্তু আপনারা ঝোল রাখবেন। আজকের মতো বিদায়।